তো এই হলো আমার বন্ধু সজীব। হ্যাঁ, খুব ক্যামেরা শাই। মাত্র 3টা আইটেম। আমি মনে করি গ্রামে থেকেই খুব ভালো কিছু করা সম্ভব। ওই প্রথমেই বললাম যে আমাদের ঢাকা শহরটা হচ্ছে খুব ছোট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এটা আমার কথাটা শুনে অনেকেই হয়তো বা বলবেন যে এটা কোন ধরনের কথা, কিন্তু তবুও আমি বলবো। তো যেটা বলতেছিলাম যে আমাদের গ্রামে কিছু ভাই ব্রাদাররা আছে যারা মনে করে কি যে পড়াশোনা শেষ করে বা একটু বয়স হলে দৌড় দিয়ে ঢাকা চলে যাব, সেখানে গিয়ে লাখ লাখ টাকা কামাবো, স্ট্যাবলিশ হয়ে যাব। কিন্তু একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে আমাদের এই ছোট্ট রাজধানী, আমাদের ঢাকা শহরে ক্যাপাসিটির বাইরে মানুষ থাকে, মানে অলরেডি সেটা ফিল আপ। সেখানে এখন যারা যাচ্ছে তারা হচ্ছে বোনাস। তো এত এত মানুষের মধ্যে আপনি চাকরি কিংবা বিজনেস কোনো কিছুর কম্পিটিশনে আপনি কিন্তু এগিয়ে নাও থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা বিকল্প পথ খুঁজতে হবে, আর সেটা শুধুমাত্র গ্রামেই সম্ভব। আর গ্রামে কিভাবে সম্ভব সেরকম একটা গল্প আপনাদেরকে আজকে বলবো। আমরা এখন সরাসরি চলে যাব আমার বন্ধু সজীবের বাড়িতে। ও কিভাবে গ্রামে থেকে মানে এত সুন্দর একটা সফলতা অর্জন করেছে, সেই গল্পই আজকে কিন্তু আপনাদেরকে আমি শোনাবো। তো ভিডিওটা দেখতে থাকেন। ওই যে দেখছেন ল্যাংটা, তুই কর, গেঞ্জি গায়ে দে, গায়ে দে না, কাজ আছে গায়ে দে। তো এই হলো আমার বন্ধু সজীব। হ্যাঁ, খুব ক্যামেরা শাই। তো হলো এখন বর্তমানে গ্রামেই থাকে। ও কখনো প্রয়োজন ছাড়া ঢাকাতে যায় না। বন্ধু, তুমি কি প্রয়োজন ছাড়া ঢাকায় গেছো? মানে কোনো দরকার, হাসপাতাল বা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে, এই তো? চাকরি বা ব্যবসা করতে তো যাও নাই? আচ্ছা। তো ও বর্তমানে গ্রামে অবস্থান করতেছে। তো বর্তমান তুমি কি কি করো বন্ধু? মানে তোমার এই মুহূর্তে কি কি তুমি সামলাচ্ছ? যেমন দেখতে পেলাম পুকুরে মাছ আছে, খামারে গরু আছে, আর কি কি আছে বলো? আমার 2টা পোল্ট্রি ফার্ম আছে। দাঁড়াও, তোমার হলো 2টা পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম বলতে আমরা যেটা বুঝি ব্রয়লার মুরগি। হ্যাঁ, ব্রয়লার 2টা ফার্ম। 2টা ফার্মে তুমি মোটামুটি কয়টা মুরগি, কয়শো মুরগির একটা অ্যারেঞ্জমেন্ট হয়? 1000 500 500 করে না? 500 করে। ওকে। আর কি কি আছে? গরু আছে। গরু, তোমার একটা ছোট্ট খামার আমরা দেখতে পাচ্ছি, এটা তোমার পিছনেই দেখা যাচ্ছে। এখানে তোমার গরু আছে, তাই তো? হ্যাঁ, গরু আছে। পুকুরে, পুকুরে বোধহয় তোমার মাছও আছে। মাছ আছে। মাছ আছে। তো তুমি এইগুলোই সারা মাস তুমি মাছের খেয়াল রাখো, তারপরে মুরগির খাবার, গরুর খাবার, এগুলো করেই তোমার মোটামুটি দিন কেটে যায়, তাই তো? হ্যাঁ। তো মাস শেষে সাধারণত একটা ভালো কর্পোরেট চাকরি করে যে স্যালারি পায় ঢাকা শহরে, আমরা কি ধরতে পারি যে তুমি সেরকমই একটা বা তার চেয়ে বেটার আরও লাইফ এখানে তুমি কাটাইতেছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা। তো ধরো এই যে যাদের একটা গ্রামের মানুষ একটা চিন্তা ভাবনা হয় যে একটু পড়ালেখা শেষ করেই তারা ঢাকায় দৌড় দিতে চায়, ঢাকায় গিয়ে তারা বিশাল কিছু করে ফেলবে, কিন্তু ঢাকায় কোটি, এই 2-2.5 কোটি মানুষের ভিতরে তার তো স্বপ্ন পূরণ নাও হতে পারে, তাই না? তো তাদের কি উচিত গ্রামে থেকেই চেষ্টা করা কোনো কিছু করার? গ্রামে থেকে চেষ্টা করা উচিত আমি মনে করি। আচ্ছা, তাই এমন না যে গ্রামে থাকলে কিন্তু তার কোনো মানে এমন না স্ট্যাটাস লস হচ্ছে না, গ্রামে থাকলে কোনো বদনাম আছে বা কোনো প্রবলেম তো নাই, তাই না? গ্রামে থেকেও কিন্তু খুব সুন্দর জীবনযাপন করা যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাহলে তোমার এই মাছ, মুরগি, গরু এছাড়া কি অন্য কোনো কিছু আছে? অন্য কোনোভাবে তো তোমার কোনো গ্রামের মানুষ চাষাবাদ আছে। চাষাবাদ আছে। তাহলে আমরা ধরে নিলাম যে তুমি মানে এই 3টা জায়গা থেকেই তোমার মাসিক যে ইনকামটা সেটা তুমি করতেছো, এবং তুমি তোমার পরিবার নিয়ে সব নিয়ে ভালো আছো, তাই তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঢাকায় গেলে তো তোমার এই এই যতটুকু ভালো আছো তুমি নাও থাকতে পারতে, এর কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা দেখলেন আমার বন্ধু সজীবের কিন্তু মাত্র 3টা আইটেম। এক হচ্ছে ফার্মের মুরগি, মানে আমরা ঢাকায় যে ব্রয়লার মুরগি খাই, এগুলো কিন্তু এভাবেই আমাদের ঢাকার চারপাশের গ্রামে চাষ হয়, এবং সেটা সেখান থেকে ঢাকা শহরে যায়। তারপরে ওর খামারে, একটা ছোট্ট খামারে কয়েকটা গরু আছে। গরুর দুধ বিক্রি সহ শুরু করে বছর শেষে গরু বিক্রি দিয়েও কিন্তু ওর একটা সেখান থেকে ভালো একটা আর্নিং আছে। তারপরে হচ্ছে পুকুরে মাছ আছে। তো এইভাবে যদি একটু কমন সেন্স খাটিয়ে বা একটু বুদ্ধি খাটায় মানে ভাই ব্রাদার যারা আছে এরা গ্রামে চেষ্টা করে, আমি মনে করি গ্রামে থেকেই খুব ভালো কিছু করা সম্ভব।
এখন অনেকেই বলবে তাহলে ভাই আপনি কেন ঢাকা থাকেন? এখন আমি ছোট থেকেই শহরকেন্দ্রিক মানুষ, আমার বাবা চাকরি করতো শহরে, সেখানে বড় হয়েছি, তা আমার পক্ষে সম্ভব না। বাট গ্রামে যারা বেড়ে উঠছে, গ্রাম থেকেই যাদের জন্ম, এই গ্রামেই তারা চাইলে এখান থেকেই সম্ভব, পসিবল। আল্লাহ তাআলা বলছে যে আমি এই জমিনে তোমাদের জন্য রিজিক রাখছি, তো সেটা খুঁজতে হবে। সেটা না খুঁজে হতাশ হয়ে ঢাকায় গিয়ে চাকরি খুঁজে টাকা পয়সা নষ্ট করে দৌড়াদৌড়ি করে বিজনেস করে মানে সম্ভব নাও হতে পারে। হচ্ছে না তা বলতেছি না, অনেকেই হইতেছে, বাট আপনি এর মধ্যে নাও থাকতে পারেন। কারণ ওই প্রথমেই বললাম যে আমাদের ঢাকা শহরটা হচ্ছে খুব ছোট এবং সেখানে শহরের তুলনায় মানুষ বেশি। হ্যাঁ, তো এই আজকের মূল টপিক। সবার জন্য শুভকামনা রইল। আপনারা যারা গ্রামে আছেন, আমি আপনাদেরকে মানে একটা ভাই হিসাবে পরামর্শ দিলাম, গ্রামেই আপনি একটু চেষ্টা করে দেখেন। এখন অনলাইনের যুগ, সকল সাজেশন সব কিছু কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। সেখান থেকে রিসার্চ করেন, ছোট করে শুরু করেন, ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে আপনার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছায় দেবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম কাকা। এখন থেকে আমরা সকলকে সালাম দেব, ঠিক আছে? আমরা অতিরিক্ত বেয়াদব হয়ে গেছি, এই জিনিসটা কন্ট্রোলে আনতে হবে।